অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩ চারটি মামলার রায় হতে পারে, প্রত্যাহার হচ্ছে সহস্রাধিক রাজনৈতিক মামলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, চলতি বছরের অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডে ৩ থেকে ৪টি মামলার রায় হতে পারে। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অগ্রগতি, গায়েবী মামলা প্রত্যাহার নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড নিয়ে ৩০০টির বেশি অভিযোগ দায়ের হয়েছে। ঈদের পর এপ্রিল মাস থেকে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। ভুয়া এবং রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলার ব্যাপারে উপদেষ্টা বলেন, সারা দেশে ১৬,০০০ গায়েবী মামলার তালিকা করা হয়েছে। সেসব মামলা দ্রুত প্রত্যাহারের আশ্বাস দেন তিনি। আওয়ামী লীগ শাসন আমলে সারা দেশে সাইবার সিকিউরিটি আইনে ৩৯৬টি মামলার মধ্যে ৩৩২টি প্রত্যাহার করা হয়েছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ নেই। জাতীয় নির্বাচন ডিসেম্বরে করার লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সঙ্গে নির্বাচনী সহায়তা নিয়ে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠকে অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউএনডিপি। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব জানান, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের সঙ্গে কথা বলে কমিশনকে আজ ফিডব্যাক দিয়েছে ইউএনডিপি। ক্যামেরা, কম্পিউটার, হার্ডওয়্যার দিয়ে ইসিকে সহায়তা করার কথা জানিয়েছেন তারা। নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের দক্ষতা বৃদ্ধিতেও প্রশিক্ষণের ব্যবস্থা করবে সংস্থাটি। ভোটে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে ইউএনডিপি। এ সময় ইউএনডিপি প্রতিনিধি স্টিফেন লিলার জানান, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন করতে চায় তারা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৪ এপ্রিল আঞ্চলিক সংগঠন বিমস্টেকের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ দেবেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। শীর্ষ বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সদস্য দেশগুলোর সরকার প্রধানরা যোগ দেবেন বলে নিশ্চিত করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী সহ সদস্য দেশগুলোর নেতাদের একে অপরের সাথে সাক্ষাৎ হবে, তবে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে কিনা তা নিশ্চিত নয়। বিমস্টেক মহাসচিব বলেন, দ্বিপক্ষীয় বৈঠক দেশগুলো নিজেরা ঠিক করবে। এদিকে বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদী বৈঠক হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হলেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বিমস্টেক কাজ করবে বলে জানান সংস্থাটির মহাসচিব। সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়েছে দস্যুরা। চাঁদার দাবিতে কয়েক দফা হামলার শিকার হয়েছে বনজীবীরা। মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে অনেক জেলেকে। চরম দুশ্চিন্তায় জেলে ও বনজীবীদের পরিবার। মোংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় ম্যানগ্রোভ সুন্দরবন ছিল অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধের অভয়ারণ্য। 2016 থেকে 2018 সাল পর্যন্ত আত্মসমর্পণ করেছিল সুন্দরবনের 32টি বাহিনীর প্রধান সহ 324 দস্যু। সুন্দরবনকে ঘোষণা করা হয় দস্যুমুক্ত। কিন্তু এখন আবার মাথাচাড়া দিয়েছে দস্যুরা। প্রায়ই ঘটছে জেলেদের উপর হামলা এবং অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা। আমার এই ভাই মতি সর্দার প্রতি বছর সাগরে যায়। এবার সাগরে যাওয়ার পরে 3-4 দিন তাকে সুন্দরবন থেকে ডাকাতরা অপহরণ করে নিয়ে গেছে। এখনো তারা সন্ধান পাচ্ছি না, কিন্তু সরকার কাছে আমরা আবেদন জানাচ্ছি অতি দ্রুত আমার ভাইটি গিয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে। ডাকাতরা ধরে নিয়ে গেছে এবং তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। জলদস্যুরা তাকে নিয়ে গেছে, তারপর আর কোনো খবর পাইনি। বাড়ির যে বৌদি বা ওই যে বাইপো আছে, এদের সেরকম কোনো পরিবেশ নেই যে তাদের এই মুক্তিপণের টাকা দিয়ে ছাড়াই আনবে। এখন কান্নাকাটি বাড়ি। বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলার চরে 5 মাস ধরে চলে শুটকি প্রক্রিয়াকরণের কার্যক্রম। সেখানে কর্মসংস্থান হয় উপকূলের হাজারো জেলের। সম্প্রতি কমান্ডো স্টাইলে জেলেদের ওপর হামলা চালায় দয়াল বাহিনীর সদস্যরা। চেষ্টা করে জিম্মি করা।
প্রতিরোধ করে জেলেরা। অস্ত্রসহ 3 বনদস্যুকে ধরে কোস্টগার্ড সদস্যদের কাছে হস্তান্তর করে তারা। খেপে গিয়ে পরের দিন 15 জেলেকে জিম্মি করে ওই দস্যুরা। সুন্দরবনে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। আমাদের সুন্দরবন একটি ভাস্ট এরিয়া, এর মধ্যে যেই 6000 স্কোয়ার কিলোমিটার রয়েছে, 6010 স্কোয়ার কিলোমিটার, এর মধ্যে আমাদের 14টি স্টেশন আউটপোস্ট রয়েছে। আমরা নিয়মিত টহল জোরদার করেছি, আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং আমরা অভিযান চলমান রেখেছি। ম্যানগ্রোভ সুন্দরবন বনজীবীদের জন্য নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতা চায় উপকূলবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টা। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।